বর্ধমান ও বীরভূম জেলার সীমানা নির্ধারক খরস্রোতা অজয় নদ, যার পাড়েই আছে কেন্দুবিল্ল বা কেঁদুলি গ্রাম, যেখানে জন্মগ্রহণ করেন গীত গোবিন্দম কাব্যের রচয়িতা কৃষ্ণ সাধক জয়দেব। কথিত, যার ভক্তি ও ভালোবাসার টানে পৌষ সংক্রান্তির দিন কেঁদুলি গ্রামে স্বয়ং গঙ্গা এসে মিলিত হয়েছিলেন অজয় নদে। আর সেই বিশ্বাসেই এই গ্রাম হয়ে ওঠে বৈষ্ণব পীঠস্থান। একের পর এক গড়ে ওঠে বাউলদের আখড়া এবং বিশ্বাস করা হয় আজও পৌষ সংক্রান্তির দিন এখানের অজয় নদে এসে মিলিত হয় গঙ্গা। আর তাই সেই পবিত্র দিনে এখানে ঘটে লক্ষ লক্ষ ভক্ত সমাগম। চলুন আজ আপনাদের নিয়ে যাই গঙ্গাসাগরের পরে ভারতের সর্ববৃহৎ পৌষ মেলা জয়দেব কেঁদুলি মেলা প্রাঙ্গণে। প্রথমেই জানাই আসবেন কিভাবে। দুর্গাপুর স্টেশনে নেমে সরাসরি বাস পাবেন এই মেলায় আসার জন্য। এছাড়া কলকাতা থেকে দুর্গাপুর গামী বাসে নামুন মুচিপাড়া স্টপেজ। সেখান থেকে ম্যাজিক ভ্যান, টোটো বা বাস পাবেন জয়দেব আসার জন্য। জয়দেব আসার রাস্তাটা অসাধারণ, মনোমুগ্ধকর। এই রাস্তাই আপনাকে মোহিত করে রাখবে। তবে মেলার সময় আসলে এখানে অন্য রূপ, লোকে লোকারণ্য। তখন মেলায় কি দেখবেন বা কেন আসবেন এই মেলায়? আপনি এতদিন যাবৎ অনেক মেলা দেখে থাকবেন, কিন্তু এই মেলার বৈশিষ্ট্য এটি সাধকদের মেলা, এটা বৈষ্ণবদের মেলা, এটা বাউলদের মেলা। যদিও আজ এখানে অতীত, বর্তমান, ঐতিহ্য, আধুনিকতা মিলেমিশে একাকার, তবুও এই মেলা সবার থেকে আলাদা। চলুন আপনাদের সঙ্গে নিয়ে ঘুরে দেখি সম্পূর্ণ মেলা। মহাপ্রভু আমার গদাধরের পানে চেয়ে স্থির নয়ন করে, অর্থাৎ চোখগুলি বড় বড় করে দীর্ঘ নিঃশ্বাস ফেলছেন। তিনি কি গদাধরের প্রতি রাগ করেছেন, না তাকে কিছু বলতে চাইছেন? আবার একটু পরে বলছে, কেনে পুন কহই গদাধর পানে চাহি। প্রথমেই আপনাকে পেরোতে হবে অজয় নদ। অস্থায়ী একটা কাঠ ও মাটির ব্রিজ করা, পাশে অবশ্য পাকা ব্রিজ হয়েছে, তবু মূল মেলা বসে এই অস্থায়ী ব্রিজের দুদিকে। প্রথমেই বলেছিলাম এটা বিশ্বাস এখানে সংক্রান্তিতে গঙ্গা এসে মিলিত হয়, তাই লক্ষ লক্ষ মানুষ স্নান করেন এই পবিত্র জায়গায়। দুদিকে দেখতে পাবেন প্রচুর ভিক্ষুক, যাদেরকে মানুষের চাল বা অন্যান্য সামগ্রী দান করে করে যাচ্ছে। দেখতে পাবেন প্রচুর মূর্তি গড়া প্রত্যেকটা ভিক্ষুর মাথার কাছে। মেলা মানেই বাঁশি, রঙিন মুখোশ, বেলুন, আরো কত কি। আর এই মেলায় একদিকে যেমন পাওয়া যায় মাছ ধরার জাল, অন্যদিকে খঞ্জনি, পাথরের জাঁতা,
এসব দেখতে দেখতে চলে আসলাম মূল মন্দিরে। আজ প্রচন্ড ভিড়। এটাই কবি জয়দেবের জন্মভিটে। পরে বর্ধমান রাজ্যের দ্বারা এই মন্দির স্থাপিত হয়। মন্দিরটি টেরাকোটা কাজের একটি উৎকৃষ্ট নিদর্শন। ভিতরে আছে জয়দেব প্রতিষ্ঠিত রাধা গোবিন্দ, আছে জয়দেব ও পদ্মাবতীর মূর্তিও। এরপর বাঁদিকে গেলাম। বিক্রি হচ্ছে নানান আকৃতির তুলসী মালা, চামর, ডুগডুগি, ঘুঙুর, পাথরের জিনিসপত্র, শঙ্খ, খঞ্জনি, ধামা আর কত কি। এই মেলার প্রধান আকর্ষণ বিভিন্ন বেশে বিভিন্ন সাধু সন্ন্যাসী। আর এই মেলার প্রধান আকর্ষণ গাঁজার কলকে। তবে মেলার মূল আকর্ষণ বাউল গান। এখানে প্রচুর স্থায়ী আখড়া আছে, কিন্তু এই সময় অস্থায়ী আখড়াও তৈরি হয় প্রচুর, যেখানে কয়েকদিন ধরে চলে সারা দিন রাত বাউল গান। খাওয়া দাওয়া থাকা সব বিনামূল্যে। আমার বাঞ্ছা মনে হয় এক্ষণে, গোপনে কই দুটো কথা রে, গোপনে গোপনে কই দুটো কথা, কোনখানে বাস করে পিতা। কোনো কই কদা ধর পানে চাই, অন্তরে না হবি তারা। আপনাদের সাথে আগের পর্বে শেয়ার করেছি আমার প্রিয় বাউল লক্ষণ দাস বাউলের মনোমুগ্ধকর গান। আমার বাঞ্ছা মনে হয় এখন গো, আমার বাঞ্ছা মনে, আমার বাঞ্ছা মনে হয় এক্ষণে, গোপনে কই দুটো কথা রে, গোপনে গোপনে কই দুটো কথা, কোনখানে বাস করে পিতা। দেখা তার পাইলে কোনখানে বাস করেন পিতা, দেখা তার পাইলে কোনখানে বাস করেন পিতা, কোনখানে বাস করেন পিতা, কোনখানে বাস করেন পিতা। এখনো নেভেনি হোমেরি আগুন, উঠিছে ধূপেরি গন্ধ, এখনো নেভেনি হোমেরি আগুন, এখনো নেভেনি হোমেরি আগুন, এখনো নেভেনি হোমেরি আগুন, উঠিছে ধূপেরি গন্ধ, উঠিছে ধূপেরি গন্ধ, এখনো নেভেনি।
জোছনা নিশীতে কেন বায়াসিলে প্রেম ঢেলে দিতে। বসন্ত বাতাসে জোছনা নিশীতে কেন বায়াসিলে প্রেম ঢেলে দিতে। ঠেলো না আমায় চরণে ঠেলো না। ঠেলো না চরণে ঠেলো না। আমারও কপালো মন্দ হায়, আমারও কপালো মন্দ। এখনো নেভেনি হোমেরি আগুন, উঠেছে ধূপেরি গন্ধ হায়, উঠেছে ধূপেরি গন্ধ। আমরা দুপুরে খাওয়া দাওয়া সেরেছিলাম ইস্কনের মন্দিরে। মেলা ছাড়া অন্য সময় গেলে রাস্তায় দেখে নেবেন ইছাই ঘোষের দেউল, দেউল পার্ক, শ্যামারূপা মন্দির, গড় জঙ্গল। পরের পর্বে আপনাদেরকে শোনাবো কবি জয়দেব ও এই স্থান কেন বিখ্যাত সেই কথা। সঙ্গে থাকুন, আমার সঙ্গে থাকুন তেপান্তদ্দা এক্সপ্লোরারের। আমি প্রিয়াঙ্কা, আপনাদের মানস ভ্রমণের সঙ্গী। ভিডিও ভালো লাগলে একটা লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল। অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য এবং সঙ্গে থাকার জন্য। আমার বাঞ্ছা মনে হয় এক্ষণে, আমার বাঞ্ছা মনে গো, আমার বাঞ্ছা মনে হয় এক্ষণে গোপনে কই